লক্ষ্য অবাধ এবং সুষ্ঠু ভোট। বুথে বুথে ছিল ওয়েবকাস্টিং। সিইও দপ্তর থেকে চালানো হয়েছিল নজরদারি। নির্বিঘ্নে ভোট সম্পন্ন হলো। এবার ইভিএম এ কারচুপির অভিযোগ উঠল। পলিটেকনিক কলেজের স্ট্রং রুম থেকে কিছুটা দূরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। উপস্থিত কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দেবভৌমিক। শুক্রবার কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রং রুম এবং তুফানগঞ্জের স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন এবং সেখানে দেখা যায় পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের একটি রুমের সিসিটিভি এবং তুফানগঞ্জের স্ট্রং রুমের 5টি সিসিটিভি বন্ধ রয়েছে এবং তৃণমূলের দাবি সিসিটিভি বন্ধ করে ইভিএম এ কারচুপি করা হচ্ছে। এরপরেই পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের সামনে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। ওই মুহূর্তে স্ট্রং রুমের কি অবস্থা ছিল তা দেখানোর দাবি তুলেছেন তিনি বলেন, এভাবে নির্বাচন কমিশন কারচুপি করে বিজেপিকে জেতাবার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তাকে আরও বেশি সুনিশ্চিত করুক নির্বাচন কমিশন। কারণ যে ডিসপ্লে ওরা সামনে রেখেছে তাতে দেখা যাচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। সেখান থেকে ডিসপ্লে কিছু পাওয়ার মতন কোনো আমাদের সৌভাগ্য হচ্ছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো স্ক্রিন ডার্ক। তা আমাদের ওখানে বসে রাখার মানে কি আছে? কয়েকটা ক্যামেরা, এই তুফানগঞ্জে 5খানা ক্যামেরা, কুচবিহার উত্তর দক্ষিণের করিডোরের ক্যামেরা বন্ধ। এখানে কুচবিহার পলিটেকনিকে যেটা সংরক্ষণ করা হয়েছে 5 নম্বর ক্যামেরা বন্ধ, কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেটা আমরা দেখতে চাইলাম। তার ক্লারিফিকেশন আংশিক পেয়েছি, পুরোটা এখনও পাইনি। আমাদেরকে আমরা 4টা 8 থেকে কমপ্লেন ছিল আমাদের। 4টা 8 থেকে 4টা 10 মিনিট 15 সেকেন্ডের ভিডিও আমাদের দেখানো হয়েছে, অরিজিনাল পজিশন কী ছিল। কিন্তু 4টা 8 থেকে 4টা 10 মিনিট 15 সেকেন্ডের পর আর কি আছে সেটা কিন্তু আমাদেরকে এখনও দেখানো হলো না। যাদেরকে পাঠালেন নির্বাচন কমিশন তারা দেখাতে পারলো না। তারা 4টা 8 মিনিট থেকে দেখানো শুরু করলো। 4টা 10 মিনিট 15 সেকেন্ডের এই সোয়া 2 মিনিটের ভিডিও দেখালো, কিন্তু আমরা 5 মিনিট ডিউরেশনের কথা বলেছিলাম, সেটা কিন্তু এখনও দেখাতে পারলো না। সেটা কী আছে ওটাও আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা বাকিটুকু ক্লিয়ার করতে পারবো। দাদা, কারা কারচুপি করছে কি মনে হচ্ছে? নির্বাচন কমিশনের সঙ্গে তো লড়াই। এখানে তো বিজেপি নেই, বিজেপি কোনো ক্যান্ডিডেট দিয়েছে আর একটা জোড়া ফুল দিয়ে ওই তার এগেনস্টে একটা নমিনেশনের একটা সিম্বল দিতে হয়, পদ্ম ফুল দিয়ে রেখেছে। এই তো ভোট তো করছে নির্বাচন কমিশন। রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা তৃণমূলের পোস্টার খোলা, প্লেস খোলা, পারলে বিজেপিটা লাগিয়ে দেওয়া, সব কিছুই তো। বুথে তৃণমূলকে ফাঁকা করে দেওয়া, সবই তো নির্বাচন কমিশন করতে চেয়েছিল, তো সেটা তো করতে পারেনি। এখন পোলিং একটা আমরা স্ট্রং রুমে তো বিজেপির একটা লোগো নেই, সব পাওয়া গিয়েছে। কারণ ওরা জানে ইভিএমে রেজাল্ট কী চলে এসছে, ওরা বুঝে গেছে। একটা লোকও নেই, একটা লোক স্ট্রং রুম পাহারাতে পলিটিক্যাল পার্টির ভলান্টিয়ার্স হিসাবে বিজেপি পার্টির একটা লোকও নেই। কারণ কি? ওরা জানে, বোঝে। আর সেটাই করবে তো আমাদের লড়াইটাই তো নির্বাচন কমিশনের সাথে, ওদের সাথেই তো বলতে হবে, ওরাই তো করে দেবে না যা করার। ওরাও একবার বলেছিল বিরোধীরা যে স্ট্রং রুম পাহারা দিতে হবে, সেই ক্ষেত্রে তারা নেই সেখানে বলছেন আপনারা। তার মানে ক্যামেরা বন্ধ থাক বা খোলা তাদের কোনো যায় আসছে না। মানে আপনারাও কি একটা মানে ওরা জানে রেজাল্ট কি আছে। আপনারা যদি কমিশন কিছু করে দেয় সেই আশায় আছে, তো কমিশন কিছু করে দিতে পারবে না। আমাদের ট্রান্সপারেন্সি চাই, আমরা বলে দিচ্ছি ট্রান্সপারেন্সি চাই। আমরা 5 মিনিটের ক্লারিফিকেশন চেয়েছিলাম, আমরা সেখানে 2 মিনিট 15 সেকেন্ডের পেয়েছি। আমরা এখনও বাকিটা পাইনি। 2 মিনিট 45 সেকেন্ডের আরও ক্লারিফিকেশন আমাদের দিতে হবে, সেটার ভিডিও আমরা দেখতে চাই। অ্যাকচুয়াল পজিশন ওই সময় ওই জায়গার কী ছিল, অন্ধকার যে ছিল সেই সময় ওই জায়গার পজিশন কী ছিল, ওরা মাস্টার যেটা আছে সেখান থেকে আমার দেখাবে, সেটা ওরা দেখাতে পারেনি এখনো। দেখাত। তুফানগঞ্জের কি খবর রয়েছে? তুফানগঞ্জে একই অবস্থা। আমি তুফানগঞ্জ যাচ্ছি এখন। দাদা, কোথাও কি একটা আশঙ্কা হচ্ছে? শিবশঙ্কর পাল বসে আছে, ওখানে যাবো। আপনারা কি নজরদারি বাড়ানোর একটা আলাদা ইচ্ছা করবেন? মানে নজরদারি ওরা কি করবে, আমাদেরকে ট্রান্সপারেন্সি চাই, আমাদেরকে দেখাতে হবে। ডিসপ্লে সবসময় ক্লিয়ার চাই, সবসময় ক্লিয়ার চাই। এই প্রসঙ্গে পাল্টা কি জানিয়েছে বিজেপি নেতৃত্ব, শুনুন। দেখুন, বিষয়টা হচ্ছে সেটা সিসি ক্যামেরা, সেটা হচ্ছে টেকনিক্যালি কিছু মিস্টেক হতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওখানে যারা দেখছে, ডিও আছেন, আরোরা আছেন, ইয়ারোরা আছেন, প্রশাসনের লোকজন আছেন, গার্ড আছেন, সব কিছু আছে। এবং ওখানে ওনাদের যেমন লোক আছেন, আমাদেরও লোক আছে। আমি যেটা আমার মারফত আমি জানতে পারলাম যে সেখানে
সিসি ক্যামেরা হয়তো 2-3 মিনিট বা ওনারা ভালো বলতে পারবে যে সেখানে বন্ধ ছিল, কিন্তু সেখানে ভিডিও ক্যামেরা সেই সময়টা করেও রেখেছে, সেটা আমার লোকের মারফত আমি জানতে পারি। বিষয়টা হচ্ছে যে যদি কোনোরকম ফল্ট হয়ে থাকে তারা জানাতে পারেন, প্রশাসনকে জানাতে পারেন। এখানে পদাবরতে কী আছে, এখানে পরিষ্কার চিত্র আছে যে তিনি গতকাল বিজয় মিছিল করেছেন, জানি না কেন করেছেন, হয়তো 4 তারিখ তিনি ওই জোড়াফুলকে নিয়ে শ্মশান যাত্রা করতে হবে এবং জানতে পেরেছেন যে কুচবিহারের ফল্ট একদম 0 তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত থেকেই তার ভয় ভীতির জন্য এই সমস্ত কিছু আজব ভিত্তিহীন মন্তব্য করছে।